শুরু করব। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ দলের বিতার্কিক সহ শ্রেষ্ঠ বক্তার সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান স্যার। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান, নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর চিফ মডারেটর অধ্যাপক আবু মোহাম্মদ লরিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নারিন ইসলাম খান, ইডেন মহিলা কলেজের মডারেটর অধ্যাপক ডক্টর আফরোজা বেগম, তেজগাঁ কলেজের মডারেটর শিক্তা দাস। এবারে ফুল দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজচিন্তক, মাননীয় প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা জনাব নজরুল ইসলাম স্যার। ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান স্যার সহ অন্যান্য অতিথিদের আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করেছি। মঞ্চে আসন গ্রহণ করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান, নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর চিফ মডারেটর অধ্যাপক আবু মোহাম্মদ লরিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নাহরিন ইসলাম খান, ইডেন মহিলা কলেজের মডারেটর অধ্যাপক ডক্টর আফরোজা বেগম, তেজগাঁ কলেজের মডারেটর শিক্তা দাস। আমরা প্রথমেই অভিনন্দন জানাই দেশের 11তম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার মন্ত্রিপরিষদ ও নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের। ধন্যবাদ জানাই সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা প্রতিরক্ষা প্রতিষ্ঠানসমূহ, গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সকলকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য। আজকের সংবর্ধনা অনুষ্ঠানের এই আয়োজনে আমরা শ্রদ্ধা জানাচ্ছি 71-এর মুক্তিযুদ্ধে ও জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি। আজ আমরা স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি আপসীর নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। প্রিয় সুধী, ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রকালে গত 23শে জানুয়ারি এই নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও সিডিপির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর রৌনক জাহান। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় গত 31শে জানুয়ারি। গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহ। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম এ মতিন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ প্রমুখ। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রথম রানার আপ হয় ইডেন মহিলা কলেজ ও দ্বিতীয় রানার আপ হয় তেজগাঁ কলেজের বিতার্কিকরা। শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করে ইডেন মহিলা কলেজের বিতার্কিক মাসনুন নাবিলা আলম। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হচ্ছে। জাতীয় সঙ্গীত।
ধন্যবাদ সবাইকে। প্রথমে চ্যাম্পিয়ন রানাররা ও তৃতীয় স্থান অর্জনকারী দলসহ শ্রেষ্ঠ বক্তাকে ফুল দিয়ে অভিনন্দনের পালা। ফুল দিয়ে অভিনন্দন প্রদানের জন্য আমি সম্মানিত অতিথিদের টেবিলের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রথমেই গোলাপ ফুলের মালা পরিবর্তন জানানো হচ্ছে। প্রথমে চ্যাম্পিয়ন রানাররা ও তৃতীয় স্থান অর্জনকারী দলসহ শ্রেষ্ঠ বক্তাকে ফুল দিয়ে অভিনন্দনের পালা। ফুল দিয়ে অভিনন্দনের জন্য সম্মানিত অতিথিদের টেবিলের সামনে আসার জন্য আমি সম্মানিত অতিথিকে মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ করছি। সবাই মঞ্চের সামনে চলে আসবে এবং চলে আসবে। প্রথমে গোলাপ ফুলের মালা পরিয়ে অভিনন্দন প্রথমে গোলাপ ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হচ্ছে নির্বাচনী বিকল্প প্রতিযোগিতা 2026-এর রানার আপ দল। দ্বিতীয় রানার আপ দল তেজগাঁও কলেজের 5 জন বিদ্যার্থীকে। তেজগাঁও কলেজের বিদ্যার্থীরা হচ্ছেন রোবায়েত হাসান মুক্তিন, জান্নাতুন্নেসা জিমি, সৈয়দ মারুফ আহমেদ, ঋতিকা রায় অর্পিতা, শাহ তামিমা রহমান। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রানার দলকে গোলাপ ফুলের মালা দিয়ে অভিনন্দন করা হচ্ছে। এই পর্যায়ে দ্বিতীয় রানার দল তেজগাঁও কলেজের এই পর্যায়ে দ্বিতীয় রানার দল তেজগাঁও কলেজের বিতর্ক দলকে নগদ 1 লক্ষ টাকা ট্রফি প্রদান করা হচ্ছে। মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অন্যান্য অতিথিবৃন্দ। আহ্বান জানাচ্ছি প্রতিযোগিতার দ্বিতীয় রানার দল তেজগাঁও কলেজের বিদ্যার্থীদের অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিদের সাথে স্থির চিত্র অংশগ্রহণের জন্য। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে গোলাপ ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হচ্ছে নির্বাচনী বিকল্প প্রতিযোগিতা 2026-এর প্রথম রানার আপ দল ইজেড মহিলা কলেজের 5 জন বিদ্যার্থীকে। ইজেড মহিলা কলেজের বিদ্যার্থীরা হচ্ছেন মাসুম নাবিলা আলম, আফসানা মুস্তাফা, হোসানা মমতাজ আক্তার, হুমায়রা জাহান ঐশী, সাদিয়া মাসুদ্দিন। এবারে
আমরা দেখতে পাচ্ছি এবারে প্রথম মেমোরিয়াল ইজেড মহিলা কলেজে বিকল্প দলকে নগদ 1,50,000 টাকা ট্রফি প্রদান করা হচ্ছে। অর্থ পুরস্কার ট্রফি প্রদান করছেন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান, গ্রেট ডেমোক্রেসি চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আহ্বান জানাচ্ছি প্রতিযোগিতার দ্বিতীয় রানার দলকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি অন্যান্য অতিথিদের সাথে স্থিরচিত্রে অংশগ্রহণের জন্য। ধন্যবাদ ইজেড মহিলা কলেজকে। এই পর্যায়ে চ্যাম্পিয়ন দল স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পাঁচজন বিদ্যার্থীকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিদ্যার্থীরা হচ্ছে মোহাম্মদ মোসাম্মদ ইসরাত জাহান, রোহানুর রহমান, মোহাম্মদ আল ইমরান। এবারে চ্যাম্পিয়ন দল স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতর্ক দলকে 2 লক্ষ টাকা ও ট্রফি নগদ প্রদান করা হচ্ছে। নির্বাচনী বিতর্ক 2026 চ্যাম্পিয়ন দল স্টেট ইউনিভার্সিটি অর্থ পুরস্কার ট্রফি প্রদান করছেন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান, ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অন্যান্য অতিথিবৃন্দ। একই সাথে আহ্বান জানাচ্ছি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিদ্যার্থীদের অনুষ্ঠানের অতিথি সভাপতি ও অন্যান্য অতিথিদের সাথে স্থিরচিত্রে অংশগ্রহণের জন্য। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026 চ্যাম্পিয়ন টিম স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। গ্রুপ কম্পিটিশন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল স্টেট ইউনিভার্সিটি, প্রথম রানার আপ দল ইজেড মহিলা কলেজ ও দ্বিতীয় রানার আপ দল তেজগাঁও কলেজের বিদ্যার্থী দলকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যার, গ্রেট ডেমোক্রেসি চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অন্যান্য অতিথিদের সাথে স্থিরচিত্রে অংশগ্রহণ করছেন। নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026 চ্যাম্পিয়ন টিম স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, প্রথম রানার আপ টিম ইজেড মহিলা কলেজ ও সেকেন্ড রানার আপ টিম তেজগাঁও কলেজের বিদ্যার্থীরা এই মুহূর্তে ফটো সেশনে অংশগ্রহণ করছে। আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যার, ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অন্যান্য অতিথিবৃন্দের সাথে।
প্রথমে স্থিতিচিত্রের জন্য আহ্বান জানাচ্ছি নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর দ্বিতীয় রানার দল আরেকটু আগান চেয়ারের সাথে লাগিয়ে যান। এবারে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এ শ্রেষ্ঠ বিতর্কী হওয়ার গৌরব অর্জন করেন বিজয়ী মহিলা কলেজের পিতার্থী মাসুম নবীর আলম। এখন শ্রেষ্ঠ বিতর্কীকে আমরা দেখতে পাচ্ছি শ্রেষ্ঠ বিতর্কীকে পূর্বে রং করেছে মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যার। এখন শ্রেষ্ঠ বিতর্কীকে নগদ 50,000 টাকা ও ট্রফি প্রদান করা হচ্ছে। অর্থ পুরস্কার ট্রফি প্রদান করছেন সংগঠিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যার, ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অন্যান্য অতিথিবৃন্দ। আমি অতিথিদের পুনরায় তাদের আসনে বসার অনুরোধ করছি। এই পর্যায়ে আমরা এখন শুনবো আমাদের আজকের অতিথিদের বক্তব্য। প্রথমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন তেজগাঁ কলেজের মডারেটর শিপ্রা দাস। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এ বিভিন্ন বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খান, মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা, সভাপতি জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ, চেয়ারম্যান ডিবেট ফর ডেমোক্রেসি, অধ্যাপক মোহাম্মদ আখতার হোসেন খান উপাচার্য, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ডক্টর নাইমুল ইসলাম খান রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক আবু মোহাম্মদ রইস, চিফ মডারেটর নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026। উপস্থিত আরো
মাননীয় সম্মানিত সদস্যগণকে এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা, বিচারক এবং আমার স্নেহের ছাত্রছাত্রী সবাইকে আমি মহান 21শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এটি আমাদের জন্য বিরাট একটা গর্বের দিন। এই দিনকে কেন্দ্র করেই আমাদের স্বাধীনতা এসেছে। পৃথিবীর ইতিহাসে বোধহয় আমরাই একমাত্র রাষ্ট্র যারা ভাষার জন্য, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছি। এখান থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা আজকে সবাই সগর্বে অনেক দিন পর আমাদের যে গণতন্ত্র ফিরে পেয়েছি, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্ব প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি। একই দিনে আমরা এসছি আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই ডিবেট ফর ডেমোক্রেসি এবং এর চেয়ারম্যান হাসিন আহমেদ চৌধুরী কিরণ ভাইকে। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য সদস্যবৃন্দকে। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী যারা চ্যাম্পিয়ন হয়েছ, যারা প্রথম রানার্স আপ হয়েছ এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছ। তোমাদেরকে অভিনন্দন। এই যাত্রা তোমাদের যেন অব্যাহত থাকে এবং আমি তোমাদেরকে সর্বান্তকরণ এটাই বলতে চাই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, সেটাই বড় কথা। সেখানে জয়ী বিজয়ী থাকবে, কিন্তু আমাদের সর্বোচ্চটা আমাদেরকে দিতে হবে। যেমন আমি টিসিডিসি তেজগাঁ কলেজ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে বলতে চাই, আমাদের এই ক্লাবটার উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা সততা, আমরা জ্ঞান এবং আমাদের যে উৎকর্ষতা, এটা প্রমাণ করার জন্য আমরা সর্বত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এই সুযোগে ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনকে, আমাদের মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে, যিনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। আমি অভিনন্দন জানাই আমার প্রেসিডেন্ট সহ টিসিডিসি সমগ্র সদস্যদেরকে। আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইডেন মহিলা কলেজের মডারেটর অধ্যাপক ডক্টর আফরোজা বেগম। সম্মানিত সুধী, আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাইকে জানাই ভাষা দিবসের বিনম্র শ্রদ্ধা। আজ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা রাজনীতিবিদ নজরুল ইসলাম খান মহোদয়। তাকে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। একই সঙ্গে আমি আন্তরিক ধন্যবাদ ও সম্মান জানাতে চাই ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ভাইকে। তার দূরদর্শী নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের শিক্ষার্থীরা একটি সুস্থ, শুদ্ধ ও গঠনমূলক বিতর্ক চর্চার সুযোগ পাচ্ছে। তার নিরলস প্রচেষ্টা আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন স্টেট ইউনিভার্সিটির সম্মানিত ভিসি মহোদয়, সম্মানিত প্রভিসি মহোদয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক এবং আরও উপস্থিত আছেন আমার ইডেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমি শুভেচ্ছা ও স্বাগত। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সাফল্য আমাদের টিমের কঠোর পরিশ্রম, গবেষণা ভিত্তিক প্রস্তুতি এবং যুক্তিনিষ্ঠ উপস্থাপনার স্বীকৃতি। আমি আমাদের প্রত্যেক বিতর্কীকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমাদের আত্মবিশ্বাস ও অধ্যবসায় প্রমাণ করেছে ইডেনের মেয়েরা কেবল অংশগ্রহণকারী নয়, তারা নেতৃত্ব দিতেও সক্ষম। তারা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই আন্দোলন এবং আজ পর্যন্ত প্রতিটি রাষ্ট্র
গঠনমূলক কাজে তাদের অংশগ্রহণ আছে এবং তারা ভবিষ্যতে অংশগ্রহণ করে যাবে, এই প্রত্যাশা আমাদের। ইডেন কলেজ ডিবেটিং ক্লাবের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন কমিটিতে, আমি তাদেরকেও জানাই আন্তরিক অভিবাদন। এবং আমি ইডেন কলেজের আমাদের রাজনৈতিক দলের সাথে সংযুক্ত আছে এমন শিক্ষার্থীও আমি এখানে দেখতে পাচ্ছি, আমি তাদেরও জানাই আন্তরিক অভিবাদন। এছাড়া চ্যাম্পিয়ন দল হিসেবে আছেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং দ্বিতীয় রানার আপ তেজগাঁ সরকারি কলেজ। তেজগাঁ সরকারি কলেজ হবে না, তেজগাঁ কলেজ। আমি সব দলের প্রতি জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বিতর্ক আসলে কেবল প্রতিযোগিতা নয়, এটি সচেতন, দায়িত্বশীল ও গণতান্ত্রিক নাগরিক তৈরির এক গুরুত্বপূর্ণ অনুশীলন। আমরা আশা করি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের শিক্ষার্থীরা আরও বড় অর্জনের পথে এগিয়ে যাবে। ইডেন কলেজে 2005 সাল থেকে বিতর্ক প্রতিযোগিতার সূত্রপাত হয়। এর মধ্যে এই সুদীর্ঘ পথ চলায় আমাদের ইডেন কলেজের বিতার্কিকরা অনেক গৌরব অর্জন করেছে, অনেক বিতর্ক প্রতিযোগিতায় তারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা রানার আপ হয়েছে। তাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং ডিবেট ফর ডেমোক্রেসিকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আমরা আপনাদের সাথে আছি এবং আমাদের শিক্ষার্থীরা একসঙ্গেই কাজ করবে। উপস্থিত সম্মানিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ মডারেটর ইডেন মহিলা কলেজ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর চিফ মডারেটর অধ্যাপক আবু মোহাম্মদ রইস। মাননীয় প্রধান অতিথি, সম্মানিত অতিথিবর্গ, আমার স্নেহের বিতার্কিক বৃন্দ এবং সামনে উপস্থিত সম্মানিত সুধী, সবাইকে শ্রেণীমতো শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ এই সংবর্ধনা অনুষ্ঠানে সর্বপ্রথম আমার চোখের সামনে বসে আছে যে উজ্জ্বল এক তরুণ দল, তাদের দিকে তাকিয়ে আসলে আমি খুব আশান্বিত এবং গর্বিত হচ্ছি যে তাদের এই উজ্জ্বল আলোক ছড়িয়ে পড়ুক এই মিলনায়তনের বাইরে সমস্ত দেশময়। এটাই আমাদের সবার প্রত্যাশা। আর ডিবেট ফর ডেমোক্রেসি যে নীরবে যে কাজটি করে যাচ্ছে, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব কিরণের দক্ষ নেতৃত্বে যে এই তরুণদের যে সাংসদ করে তোলার একটা প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কেন্দ্র বলা যায় যে আমাদের এই মঞ্চ এবং এই সংগঠন। এবং একদিন এই তরুণরাই হয়তো দেশের সংসদে যে সাংসদের ভূমিকা পালন করবে এবং তাদের যে যুক্তি এবং পরিশীলিত যে ভাষা ব্যবহার ইত্যাদি, তাদেরকে আমাদের সংসদকেও যেন শৈল্পিক একটা আবহ সৃষ্টি করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, তিনি ইতিপূর্বেও আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং তরুণদের বিতর্ক উপভোগ করে তিনি বারবার এই আশাবাদ ব্যক্ত করেছেন। এবং আজকে এই সুন্দর এই মুহূর্তে এবং তাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি আবারও এই নবীন বিতার্কিকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং ডিবেট ফর ডেমোক্রেসির অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা 2026-এর চিফ মডারেটরকে। এবারে বক্তব্য প্রদান করবেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন খান। স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, অনেক বছর আগে 52 ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার সহ যারা তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আজকে আমাদেরকে আমাদের মাতৃভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান, মঞ্চ উপবিষ্ট ডিবেট ফর ডেমোক্রেসির সম্মানিত সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ সহ অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং যাদের কথা না বললেই নয়, তরুণ বিতার্কিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বিতর্কের মাধ্যমে আমরা একটি যুক্তি নির্ভর সমাজ গড়ে তুলতে চাই। এই আশা নিয়ে কিরণ তার যাত্রা শুরু করেছিল, আমি কাউন্ট করতে পারবো না, 40 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতার্কিক হিসাবে তার যাত্রা শুরু হয়। আমি যখন 2001-2007 সাল এই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রভোস্ট ছিলাম, তখনও দেখেছি কিরণ এই বিতর্ককে ছড়িয়ে দেওয়ার জন্য সারা বাংলাদেশে তার অক্লান্ত প্রচেষ্টা এবং নিরলসভাবে তার যে কর্মপ্রচেষ্টা, তারই প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই বিতর্কের মাধ্যমে আমরা একটা প্রজন্মকে সৃষ্টি করছি যারা যুক্তির মাধ্যমে তাদের জীবন গড়বে, সমাজ গড়বে এবং দেশকে গড়বে। বিতর্ক কিন্তু তর্ক নয়, বিতর্ক হচ্ছে শানিত যুক্তির মাধ্যমে অন্যের যুক্তিকে খণ্ডানো এবং শেষে এসে নিজের এবং অপরের যে সমস্ত কথাগুলো সত্যি এবং যুক্তি নির্ভর সেগুলোকে গ্রহণ করার মানসিকতা সৃষ্টি করা। আমাদের তরুণ প্রজন্ম আমাদের সে আশা পূরণ করবে, সেটি আমাদের প্রত্যাশা। আজকে অনুষ্ঠানে দাঁড়িয়ে স্মরণ করতে চাই তাদের যারা 1971-এ প্রাণ দিয়ে আমাদেরকে একটি স্বাধীন মানচিত্র দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন। তাদের 71 না হলে 90 হতো না, 90 না হলে 2024 হতো না। স্মরণ করতে চাই এদেশের সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে প্রতিটি ধাপে যারা নিজের জীবনের তোয়াক্কা না করে এদেশে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য প্রাণ দিয়ে গেছেন, তাদেরকে স্মরণ করছি জুলাই আগস্টে সেই বীর মুক্তিযোদ্ধাদের যারা আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন দেশে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। আমরা আশা করব এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং বর্তমানে যারা এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যে একজন অন্যতম নীতি নির্ধারক আজকে এখানে উপস্থিত রয়েছেন। তাদের কাছে আমাদের প্রত্যাশা এই অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য প্রদান করবেন আমাদের মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর নাহরিন ইসলাম খান। ধন্যবাদ সবাইকে। আসলে রাজনৈতিক বিশ্লেষক শব্দটা আমার সাথে যায় না, কারণ আমি এখনো বিশ্লেষক নই, আমি এখনো শিখছি। সবাইকে
ধন্যবাদ। আজকে আসলে হয়েছে কি, স্মৃতি কাতরতা কখনো কখনো খুব আনন্দের। আমি 31 বছর আগে বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়ামে ফিরে গেলাম এবং সেই মুখ কিরণ ভাই সেই বিতর্কটি আয়োজন করেছিলেন। বাংলাদেশ টেলিভিশন তখন লাখ টাকা পুরস্কার ছিল না, একটি টেলিভিশন ছিল আর আমাদের একটি সার্টিফিকেট এবং একটি ক্রেস্ট ছিল। তার জন্য কি অক্লান্ত পরিশ্রম আমরা করেছি এবং আমরাই সেই সৌভাগ্যবান যাদেরকে বেগম খালেদা জিয়া প্রথম বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন এবং সেটি সরাসরি সম্প্রচারিত হয়। আমরা রাতারাতি তারা বনে গেলাম এবং সেই তারার একটি অংশ যাদেরকে তারা বানিয়েছেন কিরণ ভাই এখন পর্যন্ত 40 বছর ধরে, উনি এই শব্দটা বলার আগে একটু আগে বললেন যে আমাকে বুড়া বানিয়ে দেয়া হলো। আমি মনে করি যে কখনো কখনো বৃদ্ধ বয়স এগুলো বলাটা অভিজ্ঞতারই একটি অংশ। সো কিরণ ভাই সেটি প্রমাণ করে দিয়েছেন যে বিতর্ক আসলে যারা করেন, বিতার্কিক যারা, তাদের রক্তের মধ্যে এটি থাকে, তারা যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসে। আমার কাছে এটা খুবই আমি আসলে এত বছর কোনো বিতর্কের অনুষ্ঠানে এরকম করে আসিনি। আজকে স্মৃতিটা খুব মনে পড়ছে বেগম খালেদা জিয়ার কথা এবং আমি পার্টিকুলারলি মেয়েদেরকে বলতে চাই, আমি যখন পুরস্কারটি নিচ্ছিলাম তখন ম্যাডাম আমার হাত ধরে বলেছিলেন যে তোমার মতো মেয়েই তো চাই। আমি তখন স্কুলে পড়া একটা মেয়ের জন্য একটা প্রাইম মিনিস্টার এই কথাটি বলছেন। আমি জানি না এটা অত্যুক্তি হবে কিনা, কিন্তু ওটাই যে আমার ভেতরে কত পজিটিভ একটা এনার্জি দিয়েছে এবং সে কারণেই আমি আজকে যেখানে এসে দাঁড়িয়েছি আমি মনে করি যে সেটার অবদান অনেক। তো সে কারণেই আজকে আমরা একজন সদ্য প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে পেয়েছি। ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই বিএনপি একমাত্র দল যে দল কখনোই বলেন না যে নারী নেতৃত্ব হারাম, যে দল কখনোই বলে না যে নারী দলীয় প্রধান হতে পারবে না। আমি চাই যে গত 35 বছর পর আমরা একটি পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি এবং সেই পুরুষ প্রধানমন্ত্রীর হাত দিয়ে যারা কাজ করবেন তারা সবচেয়ে নারী বান্ধব হবেন এবং দেশটি নারী বান্ধব হবে। এটি আমি মনে করি যে এই তর্কটা আমাদেরকে জারি রাখতে হবে, কারণ আমরা যারা কথা বলেছি মিডিয়াতে আমরা জানি যে আমরা কি ধরনের স্লাট শেমিংয়ের শিকার হই প্রতিনিয়ত, কি ধরনের ইন্টারনেটে আমাদেরকে নাজেহাল করা হয়। আমি মনে করব যে যারা এখন ক্ষমতায় আছেন তাদের হাত দিয়েই প্রমাণ হয়ে যাবে যে উন্নয়ন মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নয়, উন্নয়ন মানে সেই জনসংখ্যা একই রেখে প্রবৃদ্ধির হার বেশি দেখানো নয় যেগুলো আমরা দেখেছি। উন্নয়ন মানে আমার কাছে সেটা যেখানে মাঝরাতে একটি মেয়ে একাই শহরে হাঁটতে পারবে। এই উন্নয়নটাই আমরা আসলে দেখতে চাই। আমরা চাই যে আমার এখানে আসলে আমি একটু বায়াসড হয়ে যাই যখন মেয়েদেরকে দেখি। এখানে দেখতে পাচ্ছি যে 10টা মেয়ে আর 5টা ছেলে এবং 51% যে সবসময় এগিয়ে থাকে, এটার প্রমাণই এটা। আমরা চাইব মন্ত্রী পরিষদ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর অফিস শুরু করে চারিদিকে এবং যে রাজনৈতিক অনুষ্ঠানগুলো হবে সামনের সারি পেছনের সারি চারিদিকে মেয়েরা ভরে থাকবে, মেয়েদের উজ্জ্বল মুখ দেখতে পাবো। তাই প্রধানমন্ত্রী মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান, ওনার কাছে আমার অনুরোধ যে আপনারা এসছেন এমন একটি ক্রান্তিকালে এসছেন যখন 17 বছরের জঞ্জাল আপনাদেরকে সরাতে হবে। তবে এটা মনে রাখতে হবে যে দলের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন নারী ছিলেন এবং আমি সবসময় এটা বিশ্বাস করি যে নারী নেতৃত্ব টুপ করে আকাশ থেকে পড়ে না। নারী নেতৃত্ব একটি অভ্যস্ততা, নারীর নেতৃত্ব একটি প্রক্রিয়া এবং বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে জাতীয়তাবাদী দল একমাত্র দল যারা নারী নেতৃত্বকে এন্ডোর্স করে, নারী নেতৃত্বকে মেনে নিতে পারে এবং নারী নেতৃত্ব তাদের কাছে অনেক মূল্যবান। সেই ধারাটাই যাতে অব্যাহত থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে এবং এই সরকারের হাত দিয়ে যাতে নারী বান্ধব একটি বাংলাদেশ হয়, সেই স্বপ্নই দেখি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং আশা করব যারা বিতর্ক করেন বিতর্ক চর্চা চালিয়ে রাখতে হবে, কারণ বিতর্কই হচ্ছে একটি যুক্তি নির্ভর সমাজ তৈরি করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটাকে দৃঢ় প্রত্যয়ের সাথে ব্যক্ত করে মানুষ ব্যালট বিপ্লবের মাধ্যমে যেভাবে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় এনেছে, বিশেষ করে জিয়া পরিবারের অন্যতম সদস্য জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে জনগণ রায় দিয়ে তাকে সেই আসনে বসানোর জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জনাব তারেক রহমান আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান রয়েছেন এখানে আমাদের সাথে। অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব, বিজ্ঞ ব্যক্তিত্ব, নির্ভেজাল, নির্লোভী, নিঃস্বার্থপরায়ণ, কোনোভাবেই নিজের ব্যক্তি স্বার্থের প্রতি কখনো তিনি বিসর্জন দেননি, নিজকে সবসময় নিয়ে থাকতে পছন্দ করেন। ৭১ যুদ্ধ করেছেন। বটবৃক্ষের মতো বাংলাদেশের আমাদের আবাল বৃদ্ধ বনিতাকে তিনি তার যে সুদূর প্রসারী প্রজ্ঞা দিয়ে এদেশের রাজনীতিতে এখনো তিনি আমাদেরকে পথ চলার ক্ষেত্রে তিনি সহযোগিতা করে আসছেন। আমি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে ইতিমধ্যেই দায়িত্ব পেয়েছেন, আমি তাকে কৃতজ্ঞতা জানাই। তার অত্যন্ত ব্যস্ততার মধ্যে তিনি আজকে আমাদের সাথে সেখানে অংশগ্রহণ করার জন্য জোরে তালি দিতে চাই, তার জন্য আমরা সবাই মিলে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজনের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর আক্তার স্যারকে, আমার শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি স্টেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রয়েছেন। ডক্টর নাহিদ ইসলাম খান, যিনি বেগম খালেদা জিয়ার হাত থেকে ৯২, ৯৩, ৯৪ এই ৩টি বছর ৩টি সময় আমরা বেগম খালেদা জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রীর গোল্ড কাপ ঘোষণার মাধ্যমে আমরা পুরস্কৃত করেছিলাম। আপনারা আজকে দেখেন ফার্ম আব্দুল সালাম, আমাদের আজকের এই বিতার্কিকরা, নারিনীর সাথে বিতার্কিকরা কিন্তু স্ন্যাপচ্যাটের মালিক, যারা প্রাইভেট জেটের মালিক, এবং তারা মরহুমা বেগম খালেদা জিয়ার হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করেছেন। আপনারা দেখেন না, একটা কয়েকটা বিতর্কে ভাইরাল হয়ে যাচ্ছে যে আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি পরীক্ষা বন্ধ করে দিতাম। সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার সামনেই কিন্তু সেই বিতর্ক অনুষ্ঠান হয়েছিল এবং নাহারিনরা সেখানে অংশগ্রহণ করে সেখানে তারা পুরস্কৃত হয়েছিল। আমি নাহারিনকে ধন্যবাদ জানাই। অধ্যাপক আবু মোহাম্মদ রইস, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, তিনি আমাদের সাথে সেই বাংলাদেশ টেলিভিশনে সেই বিতর্ক অনুষ্ঠানের স্ক্রিপ্ট লেখা থেকে আরম্ভ করে তিনি সেখানে আমাদের সাথে যুক্ত ছিলেন। তিনি আমাদের আজকের এই ডিবেট যেটি হচ্ছে সেটা চিফ মডারেটর হিসেবে তিনি কাজ করেছেন, তাকে ধন্যবাদ জানাই। প্রফেসর ডক্টর নওয়াজিন ইয়াসমিন উপাচার্য, তিনি রয়েছেন এখানে উপাচার্য স্টেট ইউনিভার্সিটি, অধ্যাপক ডক্টর আফরোজা বেগম, ডক্টর ফাহমিদা আমিন, শামিমা নাসরিন, শিক্ষাতা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা কথা বলতে চাই, অতীতে যে কোনো নির্বাচনের চাইতে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে আমরা দেখেছি বিগত সময় যে কলঙ্কিত ভোট হয়েছিল, দিনের ভোট রাত হয়েছিল, শিশুরা ভোট দিয়েছিল, মৃত মানুষ ভোট দিয়েছিল, বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, সেই কলঙ্কিত ভোটের দায় থেকে দেশ মুক্তি পেয়েছে। দেশ আজ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। আমরা দেখছি যে ইতোমধ্যেই 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করে বিএনপি জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবার জন্য তাদের নানা রকম কর্মপরিকল্পনা গ্রহণ করছে। গত 5 দিনের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেশ কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিচ্ছেন এবং তার দলের যারা মন্ত্রী পরিষদে রয়েছেন, এমপিরা রয়েছেন, তাদেরকে সব সিদ্ধান্তগুলো জানিয়ে দিচ্ছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখেছি তিনি বলেছেন যে শুল্কবিহীন গাড়ি নেওয়া যাবে না, কোনো সরকারি প্লট নেওয়া যাবে না, কোনো যানজট সৃষ্টি করা যাবে না, সচিবালয়ে তিনি তার সভাগুলো করবেন। একই সাথে তিনি ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছেন, খাল খননের ব্যবস্থা করছেন। এগুলি হচ্ছে গিয়ে যে বিগত শাসনামলের যে দুঃশাসনের প্রতি মানুষের যে জনরায়, সেই জনরায়ের প্রতিফলন ঘটিয়ে জনাব তারেক রহমান তার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই নির্বাচনী প্রতিশ্রুতি ধীরে ধীরে তিনি কিন্তু পালন করতে যাচ্ছেন। আমরা এতে মনে করি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ভালো শুভ ইঙ্গিতের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা আশাবাদী হতে চাই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করেছেন এটি শুধু ক্ষমতার পালাবদল যাতে না হয়, এটি যাতে সুশাসনের জন্য হয়, এটি যাতে গুম খুন হত্যার রাজনীতির বিরুদ্ধে হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার সরকার যাতে গঠিত হয়, যাতে মানুষের মধ্যে এরকম কোনো হাহাকার না থাকে যে কখন তার স্কুলের বাচ্চার বেতন দিবে, কখন সে নিরাপদে বাড়িতে ফিরতে পারবে কিনা, সড়কে গিয়ে সে তার গাড়িটি ঠিকমতো পাবে কিনা, সে বাসের ভাড়া ঠিকমতো দিতে পারবে কিনা। আমরা মনে করি এটি ক্ষমতার পালাবদলের নির্বাচন হয়নি, এটি জনগণের ক্ষমতা
জনগণের হাতে ফিরিয়ে দেবার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সরকার গঠন করেছে এবং সেই সরকারের অংশীদার হচ্ছে গিয়ে বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান। আমরা আশা করব যে বর্তমান প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ একটা কম্প্যাক্ট মন্ত্রী পরিষদ হয়েছে, এখানে নবীন প্রবীণ মিলিয়ে একটা মন্ত্রী পরিষদ হয়েছে। তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে যে ধরনের আশা মানুষকে দেখিয়েছে, তিনি বলেছিলেন পাহাড় থেকে সমতল, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি প্রতিবন্ধী মানুষগুলির কথা তিনি বলেছেন। আমরা আশা করব তিনি যেভাবে জনগণের কাছে ওয়াদা দিয়ে তিনি জনগণের প্রতিশ্রুতির মাধ্যমে তিনি আজকে ক্ষমতায় এসেছেন, তিনি ধীরে ধীরে তার সমস্ত প্রতিশ্রুতি তিনি পালন করবেন। তবে এই ক্ষেত্রে আজকে যারা আমরা সাধারণ জনগণ রয়েছি, যারা বিরোধী দলে রয়েছে, তাদেরকেও কিন্তু সহযোগিতা করতে হবে। আমরা যদি সরকারকে সহযোগিতা না করে বিনা কারণে আন্দোলনের নামে আবারও যদি আমরা দেখেছি যে এই 15, 16, 17, 18 মাস দেখেছি, আবার যদি আমরা রাস্তায় নেমে অকারণে অবরোধ করবার চেষ্টা করি, সড়ক বন্ধ করবার চেষ্টা করি, সরকারকে অকারণে সমালোচনা করবার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনারা যারা এই একত্রিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, আমি বিএনপির কথা বলি, জামায়াতের কথা বলি, এনসিপির কথা বলি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলি, তাহলে কিন্তু আমাদের জুলাইয়ের আন্দোলনের সেই চেতনায় কিন্তু ব্যর্থ হবে। আমরা নির্বাচনের পূর্বে প্রত্যেকটি দল বলেছিলাম, প্রত্যেকটি দলকে আমরা বলতে শুনেছি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা সেটা মেনে নিব। আমরা ইতিমধ্যে দেখেছি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের জয়লাভ করবার পর প্রধানমন্ত্রীর শপথ নেবার আগেই কিন্তু তিনি জামায়াতের আমিরের বাসায় ছুটে গিয়েছেন, এনসিপির যে নেতা তার বাসায় ছুটে গিয়েছেন, অন্য রাজনৈতিক দলের সকল নেতার বাসায় ছুটে গিয়েছেন। আমরা মনে করি নির্বাচনের পূর্বে যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে আপনারা যুগপৎভাবে একসাথে অংশগ্রহণ করেছেন, আপনারা এই বর্তমান সরকারকে, যেটি গত 15 বছরে দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণ ব্যালটের মাধ্যমে যাদেরকে রায় দিয়েছে, তাদেরকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু এই সরকার তাদের প্রতিশ্রুতি পালন করে জনগণকে শান্তিতে সুখে রাখবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারবে বলে আমরা আশা করছি। আমরা মনে করি যে কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেওয়া যাবে না। আমরা মনে করি আজকে যারা বিরোধী দল রয়েছে তাদেরকেও কিন্তু সরকারকে হাত বাড়িয়ে দিতে হবে, কারণ বিরোধী দল ছাড়া কোনোভাবেই দেশের যে উন্নয়নশীল সম্ভব নয়। তারা গঠনমূলক সমালোচনা করবে। যদি এরকম হয় উইনার ওয়ান্টস টু টেক অল, বিজয়ী দল সব নিয়ে নিতে চায়, তাহলে কিন্তু দেশের মধ্যে আবার একটা অরাজকতা তৈরি হতে পারে। তাই আজকে যারা সরকারে আছেন তাদেরও দায়িত্ব রয়েছে, তারা বিরোধী দলকে সাথে নিয়ে জনগণের পালস বুঝে গণমাধ্যমের সাথে কথা বলে দেশের 18-20 কোটি মানুষের আকাঙ্ক্ষার জায়গাগুলোকে তারা অ্যাড্রেস করে বাংলাদেশকে স্বপ্ন দেখাবার যে স্বপ্ন যাত্রা দেখিয়েছিলেন বিএনপি এবং তার দল, বিশেষ করে জনাব তারেক রহমান, সেই পথে তারা হাঁটবেন। এবং আমরা মনে করি যে জনাব তারেক রহমান, বিএনপি এবং তার মন্ত্রী পরিষদ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তগুলোর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিগত আমলে কীভাবে গুম, খুন, হত্যা হয়েছে, কীভাবে ভোট রিগিং হয়েছে, কিভাবে বাংলাদেশ থেকে অর্থ পাচার করা হয়েছে, কিভাবে সমস্ত ব্যাংক লুট করে নিয়ে নেওয়া হয়েছে, কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা দেওয়া হয়েছে। আজকে একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে। এটি সরকারের জন্য অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য সরকারকে সুশাসন, সরকারকে জনগণের যে ভাষা, জনগণের আশা আকাঙ্ক্ষা, সেগুলি বুঝে কিন্তু তাদেরকে কাজ করতে হবে। এবং আমরা খুবই আশাবাদী হতে চাই। ইতিমধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার নানা পদক্ষেপের কথা ঘোষণা করেছেন, কিভাবে জ্বালানি নিরাপত্তা বিধান করা যায় সেভাবে কথা বলেছেন। আমরা মনে করছি যে এই সরকারকে যদি আমরা একটু সুযোগ দেই, তাহলে আমরা মনে করি যে বিগত দুঃশাসনের যে অগ্নিশিখা বাংলাদেশে জ্বলে উঠেছিল, সেই অগ্নিশিখা তারা নিভাতে পারবে। এবং সেই নিবানের জন্যই আমরা খুবই আশাবাদী হয়ে বলতে চাই, আজকে জামায়াত ইসলামের আমির মহোদয়, আজকে এনসিপির যিনি প্রধান রয়েছেন, অন্য দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা এক টেবিলে বসবেন, এক টেবিলে চা খাবেন, এক টেবিলে আলোচনা করবেন, দেশের সমস্যা নিয়ে কথা বলবেন, সংসদকে প্রাণবন্ত করে তুলবেন এবং সেই সংসদে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, যেই সংসদের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে, আপনারা দেখেছেন যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে মার্কিন রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, বিভিন্ন যে আমাদের যে ভূ রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখে, সেই ধরনের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা কিন্তু তাকে অভ্যর্থনা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। আমরা আশা করব যে গঠনমূলক সমালোচনার মাধ্যমে বিরোধী দল সংসদে গিয়ে সরকারকে তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সরকারও
বিরোধী দলের সেই গঠনমূলক সমালোচনাকে আমলে নিয়ে দেশের যে ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলি মোকাবেলা করবার জন্য তারা সচেষ্ট থাকবেন। আমি আবারও জোরে যারা আজকে চ্যাম্পিয়ন রানার আপ তৃতীয় স্থান অধিকার করেছে তাদের জন্য জোরে তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে আমি 3টি দাবি এবং প্রত্যাশা উত্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে নাহারিন বলেছিল যে সে বেগম খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার নিয়েছে। আমি মাননীয় উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা আশা করি যে জনাব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের মাধ্যমে এটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাবে এবং নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি তিনি সংস্কৃত মরা ব্যক্তিত্ব, তিনি সেগুলো আমলে নেবেন। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশ টেলিভিশনে তিনি প্রধানমন্ত্রীর গোল্ড কাপ ঘোষণা করেছিলেন এবং তিনি 3বারের যে চ্যাম্পিয়ন রানার আপ এবং বিজয়ী দলগুলোকে তিনি পুরস্কার প্রদান করেছিলেন। সেটি কিন্তু সেইবার প্রদান করবার পরে পরবর্তী সরকার এসে সেই অনুষ্ঠানে সে প্রধানমন্ত্রী গোল্ড কাপে বন্ধ করে দিয়েছিল। আমি আশা করব বর্তমান প্রধানমন্ত্রী তার যদি দিক নির্দেশনা থাকে, জাতীয় ভিত্তিক বাংলাদেশে এই মেধা মননের চর্চা বিতর্ককে আরও শানিত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর গোল্ড কাপটি পুনরায় চালু করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বিষয়, যদিও এটি খুব বেশি পছন্দের বিষয় নয়, কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন করির তিনি স্বপ্নদ্রষ্টা নতুন করি তিনি বাংলাদেশে এই যে জাগরণ তৈরি করে গিয়েছেন সে নতুনভাবে শুরু হচ্ছে। আমরা আশা করি যে বিতর্ক চর্চা, যেহেতু মেধামরণের চর্চাকে বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া পছন্দ করতে, আমরা আশা করি রাষ্ট্রের পক্ষ থেকে যদি সুযোগ থেকে থাকে তাহলে মরহুমা বেগম খালেদা জিয়ার নামে এই মাননীয় প্রধানমন্ত্রীর গোল্ড কাপটি চালু করার জন্য, তার নামে নামকরণ করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। সবশেষে আমি আরেকটা দাবি উত্থাপন করে যাচ্ছি। আজকে যারা বিতর্কিকরা বসে আছে, আমরা কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা দেখি প্রচুর ফান্ড থাকে, গানের জন্য থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকে, কিন্তু বিতর্ক প্রতিযোগিতার জন্য কোনো ফান্ড সেখানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো অ্যাকোমোডেট করতে পারে না। 5-10 হাজার টাকা তারা দিতে পারে না। আমি অনুরোধ করব যে এই কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, একই সাথে সরকারের কাছে অনুরোধ করব যাতে সরকারিভাবে হোক বা বিশেষ উদ্যোগে হোক বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক চর্চার জন্য তারা যাতে একটি ফান্ড গঠন করে এবং তারা যাতে মেধা মননের এই চর্চাকে তারা আরো বেশি শানিত করতে পারে। একই সাথে আমি শেষ অনুরোধ করতে চাই, আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের ড্রয়িংয়ের জন্য 50 নম্বর আছে, কো কারিকুলাম অ্যাক্টিভিটি, স্পোর্টসের জন্য 50 নম্বর আছে। আমরা দাবি রাখতে চাই যে পাঠ্যপুস্তকে বিতর্ক প্রতিযোগিতাকে অন্তর্ভুক্ত করে, ক্লাসরুমের সাথে সাথে অন্তর্ভুক্ত করে, যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে পাবলিক পরীক্ষাগুলো, সে পাবলিক পরীক্ষা যদি বিতর্ককে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে কিন্তু আজকের আমাদের যে সোনার ছেলেরা, মেয়েরা যারা আজকে এখানে কথা বলছেন, তারা আরো বেশি উৎসাহিত হবে। তারা একদিন সংসদে যাবেন, তারা একদিন এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন। তাই আমি দাবি রাখতে চাই যাতে বিতর্ককে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে সরকার যাতে এই উদ্যোগ গ্রহণ করে, তাহলেই কিন্তু আমাদের এই বিতর্কের যে চর্চা, সেই চর্চার সফলতা আমরা দেখতে পাবো। সবশেষে আমি আবারও বলতে চাই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ছিল জাতির ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ক্ষমতা জনগণ ফিরে পেতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ বিগত সময়ে যে কলঙ্কিত ভোটের যে কালিমা আমাদের কপালে লাগানো ছিল, সেই কালিমা থেকে আমরা মুক্তি পেয়েছি। এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশে সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে যারা সরকারে এসেছে তারা গুম, খুন, হত্যার রাজনীতি বন্ধ করে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে, মানুষের মধ্যে স্নিগ্ধতা, মুগ্ধতা ছড়িয়ে দিয়ে 18-20 কোটি মানুষকে, সকলকে তার যার যার অবস্থান থেকে তাকে ভালোভাবে বেঁচে থাকবার জন্য, নিরাপদে বাড়ি ফিরবার জন্য তারা সহযোগিতা করবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং জনাব তারেক রহমান আপনাকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে বিশেষ ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান ডিবেট ফর ডেমোক্রেসির জনাব হাসান হামিদ চৌধুরী কিরণকে। এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মাঝে স্যারের মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য।
থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিতার্কিক বৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান 21শে ফেব্রুয়ারি। এই ভূখণ্ডের মানুষের চেতনার বারুদে নিক্ষিপ্ত প্রথম অগ্নিস্ফুলিঙ্গের নাম মহান 21শে। এই 21শের চেতনা আমাদেরকে 69-এর গণঅভ্যুত্থানে নিয়ে গেছে। 69-এর গণঅভ্যুত্থান থেকে স্বাধীনতার যুদ্ধে অর্জিত গণতন্ত্র সুরক্ষায় 90-এর ছাত্র গণঅভ্যুত্থান এবং 2024-এর ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, এই সবগুলির শুরু আমাদের এই ভূখণ্ডে আমরা বলবো 1952-র 21শে ফেব্রুয়ারি। এই দিনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের পথ ধরে আজ পর্যন্ত মহান মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারাই জীবন দিয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাই। এই যে আন্দোলন কথা বললাম, এর বেশিরভাগ আন্দোলনই গণতন্ত্রের জন্য, মূলত সব আন্দোলনই গণতন্ত্রের জন্য। ভাষা আন্দোলনও তাই, সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বেশ অনেক বছরে দেশের মানুষ গণতন্ত্র যথাযথভাবে অনুশীলন করতে পারে নাই। ফলে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল আমাদের দেশে। এটাকে সামনে রেখে আপনাদের ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সহিংসতা পরিহার সম্ভব, এই শীর্ষক আপনারা বিতর্ক প্রতিযোগিতা করেছিলেন গত 20 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। যারা এই বিতর্কে অংশ নিয়েছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা বিজয়ী হয়েছেন, যারা রানার্স আপ হয়েছেন, যারা সেকেন্ড রানার্স হয়েছেন, শ্রেষ্ঠ বক্তা যারা, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আমাদেরকে কিছু না কিছু শিখিয়েছেন, সবার কাছ থেকে আমরা কিছু না কিছু জেনেছি। কেউ তাদের স্বপ্নের কথা বলেছেন, কেউ সেই স্বপ্ন বাস্তবায়নের কিছু পথও নির্দেশ করেছেন, কেউ যুক্তি দিয়ে সেটার বিপরীতে আর কিছু সম্ভব, আর কিছু প্রয়োজন, আর কিছু উচিত সেটা বলার চেষ্টা করেছেন। শেখার যদি থাকে, আমাদের দুই পক্ষের কাছেই ছিল শেখার, কিন্তু তারা তো আমাদের পরামর্শ দিয়েছেন, তারা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, বাস্তবায়ন করতে হবে আমাদের। কখনো কখনো আমরা ভালো চাই, এটাই তো স্বাভাবিক। আমরা খুব ভালো চাই, আমরা আরো ভালো চাই, এটাও প্রয়োজন, এটাও স্বাভাবিক। কিন্তু বাস্তবতা বিবেচনা করেই আমাদেরকে যা সম্ভব সেটা অর্জনের চেষ্টা করতে হবে। আমরা তাদের কাছ থেকে নতুনের জয়গান শুনি, আমরা তাদের কাছ থেকে আকাঙ্ক্ষার
কথা শুনি, তারা শানিত যুক্তি দিয়ে নিজেদের মত প্রকাশ করেন, সেটাও শিক্ষার বিষয়। এখন এই বাস্তবায়নের যে দায়, এই দায় পূরণের সহযোগিতাও তো চাই, আর না হলে বাস্তবায়ন তো কেউ একা পারবে না করতে। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কোনো পথ নাই, করতেই হবে আমাদের। এখানে আমাদের, আমি বলি যে আমাদের সহযোগিতা দরকার। যারা খুব সক্রিয় রাজনীতিতে বলেন, সমাজে বলেন, ব্যবসায় বলেন, কর্মে বলেন, কিন্তু তাদেরও অনেকের মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। আমাদের যুব সম্প্রদায় হতাশ। অনেকদিন আগে পশতু গণমুখী কবিতা পড়ছিলাম। আপনারা জানেন যে পশতু ভাষায় যারা লিখেন তাদের অনেকেই বেশ বিপ্লবী ছিলেন। এতই বিপ্লবী তারা যে তার বইয়ের মুখবন্ধে পড়ছিলাম যে রক্তাক্ত বাঘ আর আহত সিংহের পায়ে শিকল পরানো যায়, কিন্তু আমাকে নয়। এতই ছিল তাদের তীব্র চেতনা। সেখানে একজন যুবক আক্ষেপ করে বলছেন, আমিও যুবক, আমিও পারি আমার জন্য তৈরি কোনো তরুণীর মদিরাক্ষিতে প্রেমের আবেহায়াত সৃষ্টি করতে। কিন্তু বন্ধু, আমার মায়ের বোরখা শতচ্ছিন্ন যুবতীর দমকাউন্নার স্বপ্ন আমি কেমন করে দেখব? আমার বোনের অবগুণ্ঠন জালেমের হাত টেনে নিয়েছে সুন্দর ফুলের হাসি আমি কেমন করে বুঝব? বন্ধুরা, আমার এই যুবক ভাই বোনদের তাদের আক্ষেপ দূর করার চেষ্টা করতে হবে। আমরা পারবো না, একা পারবো না, সবাই মিলে চেষ্টা করতে হবে। আর না হলে তার খুবই ন্যায্য যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে। আর এই ব্যাপারে আমি শ্রমিক আন্দোলনের মানুষ, রাজনীতিতে যুক্ত হয়েছি, আমার প্রবলেম নাই। আমি কষ্ট করেছি জীবনে অনেক, আমি অপেক্ষা করতে রাজি আছি। শুধু যদি আমি স্বপ্নে দেখি যে আমি সফল হব, আমার দেশ সফল হবে, আমার সহকর্মীরা সফল হবে, আমার সন্তানেরা সফল হবে। কারণ এটা একদিনের কাজ না, কিন্তু অনিবার্য কাজ। আমাদের এত বড় একটা তরুণ জনগোষ্ঠী আছে যেটা বিশ্বের বহু দেশের নাই। শুধু যে আমরা তাদের কাজে লাগাতে পারি, তাদের দক্ষতা, তাদের নৈপুণ্য, তাদের চিন্তা, এগুলো যদি আমরা সুসংহতভাবে এগিয়ে নিতে পারি, তারা আমাদেরকে বহু 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 দূর এগিয়ে নিতে পারবেন। আমাদের দেশে আমরা জনসংখ্যা, এটাই সমস্যা বলি। রাস্তা হাঁটা যায় না, গাড়ি চলবে না, জ্যাম হয়ে আছে, জ্যাম হয়ে আছে।
এত মানুষ, কে করবে এই সমস্যার সমাধান? কিন্তু একটাই তো পথ। শহীদ জিয়া বলতেন যে মানুষ তো শুধু মুখ নিয়ে জন্মায় না যে খাবে সে শুধু, সে তো দুটো হাত নিয়েও জন্মায়, সে খাদ্য উৎপাদন করতে পারে। সে তো একটা মগজ নিয়েও জন্মায়, যে সে ভাবে এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে। আমরা শুধু যদি আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, আমাদের চেয়ে ধনী দেশ আর খুব কম আছে। বিশ্বের বহু দেশ আছে, যেসব দেশে একটু পানির জন্য অস্থির হয়ে থাকে তারা, চারদিকে পানি, সে কারণে অস্থির, খাবার পানি নাই। বৃষ্টির পানি ছাদের উপর থেকে পাইপে করে আপনার মানে স্টোর করে সেটা দিয়ে তারা প্রয়োজন মেটায়। আর আমাদের দেশে বন্যায় সব ডুবিয়ে দেয়, আবার খরায় ধ্বংস করে ফেলে। এই যে সুযোগ, যখন পানি বেশি হবে তখন যদি সেটা আমরা সংরক্ষণ করতে পারি, এবং যখন কম হবে তখন যদি সেটা কাজে লাগাতে পারি, তাহলে তো পানির সমস্যা আমাদের থাকার কথা না। সেটা করতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি আর কি, যে আমরা যারা বয়স্ক মানুষ আছি, আমাদের যে হবে না এটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাদের চেয়ে যারা ছোট আছে, যারা তরুণ আছে, যুবক আছে, তারা আমাদেরকে সামনে জোর করে ঠেলে না দেয়। অভিজ্ঞতা প্রয়োজন, কিন্তু কাজটা করার জন্য যুবক তরুণদের প্রয়োজন। আমরা সমালোচনা করি, পছন্দ করি খুব, কিন্তু তা দিয়ে হবে কি? আমার ছেলে ও ছড়া লেখে, জানি না, বেশি পড়িও না তার ব্যাপারে। ওর একটা ছড়া আছে যে তরুণদের নিয়ে, এখানে তরুণরা আছে উপস্থিত, সেই জন্য বলছি। আমার মনে হয় তারা এখান থেকে কিছু শিখতে পারেন। ছড়াটা এমন: জি হুজুরের মার্কা গায়ে কেমন করে সাঁটি, রক্ত দিয়ে কেনা আমার বাংলাদেশের মাটি। সেই মাটিরই আমরা ফসল, নোংরা শেকড় বাকর না। মুখের উপর বলতে শিখুন আমরা কারো চাকর না। বাংলাদেশের তরুণ দুঃসাহসের বারুদ দিয়ে মস্তিষ্ক ভরুন। আর কতকাল, আর কতদিন থাকবে মাথা নিচু, আর কতদিন চলতে হবে আপোষগুলোর পিছু। নতুন মগজ, নতুন পেশি, নতুন দিনের ঢেউ তুলতে পারে এমন তুফান নেই কি কোথাও কেউ। বাংলাদেশের তরুণ লাল সবুজের পতাকাটা শক্ত হাতে ধরুন। পারেন যদি তাহলে শুধু আমাদের স্বপ্ন দেখাবেন না, এই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করুন। যুবকদের প্রতি আহ্বান, খালি আক্ষেপ নয়, যা আমার প্রাপ্য তা অর্জনের জন্য যেন আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। এই বিতর্ক, এই আলোচনা, এই সব কিছু যেন আমাদেরকে সেই পথ দেখায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য প্রধানমন্ত্রী গোল্ড কাপ ঘোষণা করেছিলেন। তিনি যে সরাসরি উপস্থিত থেকে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স আপ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছিলেন। বিতর্ক প্রতিযোগিতার জন্য প্রধানমন্ত্রী গোল্ড কাপ টুর্নামেন্টটি পুনরায় আয়োজনের দাবি করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান
হাসান আহমেদ চৌধুরী কিরণ। গোল্ড কাপ টুর্নামেন্ট পুনরায় বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিতে আনা নিয়ে আপনার বিশ্লেষণ কি? ভালো আইডিয়া, আমি তার গোচরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। পাঠ্যপুস্তকে কো কারিকুলাম সাবজেক্ট হিসাবে বিতর্ককে সংযুক্ত করার পদক্ষেপ নেওয়া যায় কিনা? আমি এ ব্যাপারে এক্সপার্ট না, কিন্তু আমার ধারণা যে আমরা যখন ছোট ছিলাম তখনও তো আমরা আমাদের স্কুলে বিতর্ক প্রতিযোগিতা করতাম, কিন্তু ওটা কারিকুলামের অংশ ছিল কিনা জানি না, কিন্তু সেটা করা যায়, নিশ্চয়ই করা যায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেধা ও মননের চর্চা হিসাবে বিতর্ক প্রতিযোগিতা পছন্দ করতেন। তার নামে নামকরণ করে জাতীয় ভিত্তিক বিতর্ক আয়োজনে সরকার উদ্যোগ নেওয়ার বিষয়কে কীভাবে দেখছেন? তার নামে নেওয়া লাগবে এমন নয়, কিন্তু নিশ্চয়ই জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। উনি নিজের নামে করা পছন্দ করতেন না, আপনারা জানেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে অনুষ্ঠানে দাঁড়াও। আচ্ছা, এই সামনের টেবিলটা একটু সরবে পরে, হ্যাঁ, এই 2 মিনিটের মধ্যেই, ঠিক আছে? সব রেডি থাকবে। পরে ওরা নাকি গ্রুপ ছবি তোলা হয় না, আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। ওদের গ্রুপ ছবি তোলার একটুখানি বাকি রয়ে গেছে, ওদের আক্ষেপ রয়ে গেছে, তুলতে পারেনি। আমরা সামনের টেবিলটা সরিয়ে দিই।